দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। নিউরোলজি সংখ্যা তত্ত্ব নাম্বার লিখলে কি হয়? নাম্বার লিখলে গ্রহদের যে নেগেটিভ শক্তিকে নাশ করে দেয় এবং ঈশ্বরের আশীর্বাদ। প্রত্যেকটা নাম্বার একটা করে বীজ মন্ত্র বলা হয়। নাম্বার এতটা শক্তিশালী, নিজের কোনো খরচা নেই। আমি যে নাম্বার কথা বলছি লিখুন। এর আগের ভিডিও অনেক নাম্বার দিয়েছি, সেই সম্পর্কে কিছু নাম্বার দেবো যে সমস্যাকে সমাধান, কিছুটা সাপোর্ট। এবং পরবর্তী অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অর্থ নেই, শ্রম কিনতে পারছে না, জ্যোতিষকে যেতে পারছে না। আমার ভিডিওগুলো দেখুন, বাড়িতে বসে কিছু প্রতিকার পাবেন। জলের থেরাপি, নাম্বার থেরাপি, কিছু গাছ বলে দেবো, কিছু মন্ত্র বলে দেবো। গ্রহদের সাপোর্ট পেলে কিছু ভালো থাকা যায়। আজ একটি বিষয় হলো অর্থ প্রাপ্তি। অর্থপ্রাপ্তি মানুষ যদি প্রশ্ন করে যে আমরা না খেলে অর্থ পাবো, অবশ্যই সেটা অনেকে টাকা পায় না, না খেলে পায়। তত্ত্ব আছে, পরে বলবো। পাওনা টাকা আসছে না, টাকা দিয়ে ফেলেছে, আসছে না, তাহলে অর্থপ্রাপ্তি মানে কি? আমার টাকা আসছে না কেন? আমার টাকা তো দিয়েছি, দেবে। নাম্বার লিখতে থাকুন। নাম্বারটা খুব শক্তিশালী নাম্বার 897, শুক্রস্থানে অর্থপ্রাপ্তির জন্য এই নাম্বারটা লিখুন। শুক্রস্থানে 897 সবুজ কালি দিয়ে শুক্রের ক্ষেত্রে লিখবেন। শুক্রের ক্ষেত্রে রিং করে তার মধ্যে 897 লিখতে থাকুন, অর্থ আসবেই। পরবর্তী ব্যবসা বৃদ্ধি। ব্যবসা করছেন, পাশাপাশি দোকান, রিসার্চি ব্যবসা হচ্ছে, খরিদ্দার সামনে এসে দাম করে চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না, আকর্ষণ করবে। নাম্বার আকর্ষণ করে লিখুন। সবুজ কালি দিয়ে বাম বাহুতে লিখতে পারেন ব্যবসা বৃদ্ধির জন্যে 41948871, 41948871। সবুজ কালি দিয়ে বাম বাহুতে লিখুন, নাম্বারটা জপ করুন। দোকানে বসে আপনার খরিদ্দার আসবেই, দোকান রানিং হবে। লিখে দেখুন, কোনো খরচা নেই। ঈশ্বরের আশীর্বাদ মানে কি? এই নাম্বারটা এতটাই পাওয়ারফুল, ঈশ্বরের আশীর্বাদ নাম্বার, মনের ইচ্ছা পূরণ করা। 111281, 11 বার 82, 11 বার 82। কোথায় লিখবেন? বাম দিকে লাল কালি দিয়ে লিখবেন ঈশ্বরের আশীর্বাদ নাম্বার। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। লিখতে থাকুন, একটা নয়। পরবর্তী দেখো, নাম্বারের কিছু প্রত্যেকটা নাম্বার যোগ করে দেখুন তো। সবটা যোগ করলে 6 আসবে। কি হবে? এই যে নাম্বারটা যোগ করলে 24 আসে, 24কে যোগ করলে 6। এটা ওরম যোগ করে দেখুন, 6 আসবে। এটা যোগ করে দেখুন, 6 আসবে। মানে 6 নাম্বারটা এতটাই পাহাড়, সুখের নাম্বার, সর্বদিক থেকে সুখে থাকার জন্য। একে বলা হয় এক ধরনের ম্যাজিক নাম্বার। এটা দেখুন, এটা হচ্ছে কি, পড়াশোনা অনেকে করছে, বাচ্চারা চঞ্চল, ভুলে যাচ্ছে। মনে রাখার জন্য, কিছু জিনিস মনে রাখার জন্য এই নাম্বারটা লিখবেন। সবুজ কালি, লাল কালি দিয়ে লিখবেন। পড়াশোনার জন্য লাল কালি দিয়ে লিখবেন 1176। হাতের কবজি, বাম হাতের কবজিতে লিখবেন, বাচ্চাদের বড়দের সবার 1176। এই নাম্বারটা যোগ করে দেখুন তো, 6 আসবে। প্রত্যেকটা নাম্বার 6 আসবে। লিখলে কি হবে? কিছুটা মনে আসবে, ধরে রাখবে, শিক্ষার সাপোর্ট দেবে। কারণ প্রত্যেকটা নাম্বার একটা গ্রহর সাপোর্ট। এই 11 রবি, যার মধ্যে তেজ যশ, 7 কেতু উচ্চ র্যাঙ্কে তোলে, শুক্র সুখ শান্তি। যোগ করে দেখুন, 6 আসবে। তেমনই তাহলে আমি যে নাম্বারগুলো দিচ্ছি নিজেরা লিখে প্রয়োগ করুন। ব্যথা বেদনা, ব্যথা বেদনা বলতে বর্তমান কোমরের ব্যথা, পায়ের ব্যথা, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, প্রচুর মানুষ ভুগছে। ব্যথা হওয়ার কারণ কি জানেন? শনি নেগেটিভ, শনি আর বুধ পেশি। তাহলে শিরে পেশির যন্ত্রণা হওয়ার কারণ দুটো নাম্বার দেখুন। এটা হলো শনির নাম্বার, এটা বুধের নাম্বার। শনি আর বুধের নাম্বার। এই নাম্বারটা 85 নীল কালি দিয়ে যেখানে ব্যথা লিখে দেখুন তো, পরপর লিখে দেখুন। যেখানে ব্যথা, জয়েন্টে, কোমরে, শিরে, লিখলে আপনি সাপোর্ট পাবেন। পরবর্তী 116, যাদের ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে অবশ্যই, দেখো আমি ডাক্তার নয়, মেডিকেল চিকিৎসা করবে সায়েন্স। নাম্বার একটা সাপোর্ট লিখলে দ্রুত গতিতে সেই মেডিসিনটা কাজ করবে শরীরের। এই 116 নাম্বারটা বাম পাঁজরে লিখুন। আপনার ঠান্ডা লেগে প্রচুর কষ্ট হচ্ছে, কিছু সাপোর্ট পাবেন, তার সঙ্গে মেডিসিন খাবেন। এই নাম্বারটা ঠান্ডা লাগার জন্য 116। কোন কালি দিয়ে? বাম দিকে লিখবেন, নীল কালি দিয়ে লিখবেন। একটা নাম্বার দেখুন, 15 নাম্বার
বৃহস্পতি স্থানে লিখুন তো 15 নম্বরটা কি? রবি ও বুধ বোধায়িত্ব যোগ, মানে শিক্ষা সাপোর্ট বাড়বে, বুদ্ধি বাড়বে, ব্যবসা বাড়বে। এই নাম্বারটা ম্যাজিক 5 1 6। পরবর্তী আকর্ষণ নাম্বার 24 নাম্বারটা যোগ করে দেখুন 6 আসবে। বাড়িতে 4 কোনা কাগজ তৈরি করে, 4 কোনা মানে একটা সাদা কাগজের ওপরে রিং করে 24 নাম্বার লিখবেন, যোগ করলে 6 আসে। এই 6 নাম্বারটা আকর্ষণ নাম্বার। 24 নাম্বারটা বাড়িতে লিখে রাখুন, এবং যদি কেউ চান নিজের একটা সাদা কাগজে লিখে পার্সের মধ্যে রাখুন, অর্থ আপনার কাছ থেকে শেষ হবে না, আকর্ষণ বাড়বে, সম্মান বাড়বে। 24 সুখ শান্তি। পরবর্তী আবার আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন নাম্বার থেরাপি জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেকে শেয়ার করুন, তারাও এই জিনিসটা যারা জানে না তারা কিছু প্রয়োগ করে কিছু সাপোর্ট পাক। আমি চাইবো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তত্ত্ব তুলে ধরে নিজেদেরকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেকে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন গাছ নিয়ে বলবো, মন্ত্র নিয়ে বলবো। এই যে নাম্বার তো প্রত্যেকটা ঈশ্বরের একটা করে মন্ত্র, এই নাম্বার যন্ত্র তৈরি করা হয়। যন্ত্র নিয়ে আমি বাড়িতে বসে কবচ তৈরি করে ধারণ করবেন দেখাবো, অবশ্যই দেখাবো। দেখতে থাকুন, শেয়ার করুন, ভালো লাগে লাইক করুন। নমস্কার। এই যে নাম্বার, প্রত্যেকটা নাম্বার তো আমি যে দেখাচ্ছি অর্থপ্রাপ্তির নাম্বারটা যোগ করুন তো 6 আসবে। এই যে এটা মঙ্গলের নাম্বার, এটা কেতুর নাম্বার, এটা শনির নাম্বার। এই শনি মঙ্গল কেতু কোনো হরস্কোপে খারাপ থাকলে, অষ্টম ঘরে শনি মঙ্গল বিপদ দুর্ঘটনা, সুখ মানে কেতু নেগেটিভ হলে শত্রু বৃদ্ধি হয়ে থাকে। এই নাম্বারগুলো এত পাওয়ারফুল, লিখলে আপনার গ্রহদের সাপোর্ট আসবে। এ দেখো এই যে 44 এগুলো রাহু শনির নাম্বার, কেতুর নাম্বার। এই নাম্বারগুলো যখন আমরা পরপর সাজিয়ে এগুলো তন্ত্রর যে অনেক সময় কবচের মধ্যে অনেকে জানায় না, আমি জানিয়ে দিচ্ছি। এই নাম্বার কবচ তৈরি করা হয়, জার্মান ঘুষপাতারা লিখে তিথি নক্ষত্র ধরে বিভিন্ন কবচ তৈরি করা হয়। নিজেরা লিখে দেখুন তো, কাজ পেলেন আমার কমেন্টে জানান। ইতিহাসই করবেন না, নিজেরা প্রয়োগ করুন। কোনো খরচা তো করাচ্ছি না, বাড়িতে বসে অনেক জ্যোতিষ কাছে গিয়ে অনেকবার ঠকি, অনেক টাকা নষ্ট হয়ে গেছে। বাড়িতে কিছু নাম্বার লিখুন। এই নাম্বার আমি কিছু নাম্বার আবার দেখাবো, বাড়িতে দেখে সেই কালি দিয়ে লিখে নিজেরা প্রয়োগ করবেন, যে সত্যি কবজের কাজ অবশ্যই হয়। কেন 10-20 হাজার টাকা 5,000 টাকা দিয়ে কবজ ধারণ করবে জ্যোতিষ কাছে গিয়ে, তান্ত্রিক কাছে গিয়ে? আমি সেই পদ্ধতি বাড়িতে শিখাবো, জানাবো, প্রয়োগ করুন। প্রত্যেকে আমার কমেন্টে জানান কতটা উপকার পাচ্ছেন, বা আমার সমস্যা জানান, কিছু বাড়ি থেকে চেষ্টা করব কিছু সাপোর্ট দেওয়ার জন্য। এবং বর্তমান দেখো মীন এবং মেষ আর কুম্ভ 7.5 চলছে, তা প্রত্যেকের কি নেগেটিভ খারাপ চলছে তা নয়, শনি হলে করের ফলদাতা। কিন্তু অনেকের ক্ষেত্রে খুব সমস্যা, আমার কাছে ফোন আসছে, কারোর সমস্যা নেই, ভালো হচ্ছে। তার হরস্কোপ জন্ম, যে হরস্কোপটা মূল কারণ, যদি কারোর শনি নেগেটিভ থাকে জন্মকুণ্ডলিতে, শনি পীড়িত, শনি জ্যেষ্ঠ, তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হবে। বা শনির দশা চলছে, তার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে। তার জন্য বলছি নাম্বারগুলো প্রয়োগ করে দেখুন। এবং এই যে একটা ভালো টাইম বলে দিচ্ছি, সোমবার দিনকে প্রত্যেকের কথা বলছি, শিবকে জল অর্পণ করুন, কিছু তিল, জব, আতপ চাল, বেলপাতা নিয়ে শিবকে অর্পণ করুন। প্রথম চান করান সরষের তেল মাখিয়ে, তারপরে পুঁছে পরিষ্কার করে চন্দন বেলপাতা দিয়ে শিবের ওপর দিন, তিল জব দিন। আপনার কিছু সাপোর্ট আসবে, ঈশ্বরের আশীর্বাদ আসবে। তার সঙ্গে নাম্বার লিখুন। এই যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। আর মনের বিশ্বাস, যদি কেউ বিশ্বাস করে নাম্বার লেখে সে কাজ পাবে। যাদের বিশ্বাস নেই আমার ভিডিও থেকে সরে থাকুন। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।